হাই, আমি শুভ। আমিও তোমারই মতো। মানে ধরো, কন্টেন্ট বানানোর ইচ্ছা প্রচুর, কিন্তু ক্যামেরা সামনে দেখা মাত্রই বুঝতে পারি না কি বলবো। তো এই প্রবলেমটার কারণে আমি একটা আলাদা চ্যানেল খুলেছি, যেটাতে আমি ব্লগ পোস্ট করছি। তো পার ডে ছোটো ছোটো ক্লিপ নিচ্ছি, আর রাত্রিবেলা সবাই ঘুমিয়ে যাওয়ার পরে আমি তাতে ভয়েস ওভার দিচ্ছি খুব আস্তে আস্তে। আর এই চ্যানেলটা খুলেছি এটা ভেবে যে আমি বড় বড় ভিডিও পোস্ট করব, কিন্তু কি ভিডিও দেব আমার মাথায় আসছে না। তো এখন বাজে প্রায় এত রাত হয়ে গেছে, কালকে সকালে কাজে যেতে হবে, কিন্তু আমি ভেবে পাচ্ছি না যে আমি কি টপিকে ভিডিও বানাবো। সেই জন্য আমার ঘুমও আসছে না। তো তাই হঠাৎ করে আমার মাথায় আসলো যে আমি যে নতুন ইউটিউবে ভিডিও পোস্ট করছি, তো আমার সাথে যে যে প্রবলেমগুলো হচ্ছে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তাতে তুমি আমাকে তোমার প্রবলেমগুলো বলতে পারবে, আমি তোমাকে আমার প্রবলেমগুলো বলতে পারবো। তাতে একটু সুবিধাই হবে আমার মনে হয়। আর তো সেই নিয়ে এই ভিডিওটা বানালাম। তো সেই বিষয়ে এই ভিডিওটা বানাচ্ছি। তো যদি তোমার এইসব প্রবলেমগুলো হয় তো তুমি আমাকে কমেন্ট করে একটু জানিও। তো আমি যখন ভ্লগিং করছি, তো মোটামুটি সারাদিনে আমার ক্লিপ তুলতে অতটা অসুবিধা হয় না কাজের মধ্যে। কিন্তু আমি এটা ভেবে পাই না যে আমি ভয়েস ওভার কী দেবো। ভয়েস দেওয়ার সময় আমার মাথা কাজ করে না যে আমি ভয়েস কী বলবো। তো যা হোক, একটু ভেবে চিন্তে আমি দিচ্ছি, কিন্তু প্রথম ভয়েস ওভারটা দেওয়ার সময় আমার যে সমস্যাটা হয়েছিল যে আমি ভেবে পাচ্ছিলাম না কি বলবো। তারপরেও যখন একটা জিনিস মাথায় আসলো, তো সেটা বলতে গিয়ে আমি কমসে কম 25 থেকে 30 বার ভয়েসটা বলেছি। কোনো মতে ভয়েস দিতে পারছি না বলে সেই কারণে ইনশর্ট থেকে অডিও রেকর্ডে গিয়ে একটু একটু করে ভিডিও চলছিল, আর আমি ভয়েস দিচ্ছিলাম আর অফ করছিলাম, আবার একটু করে চলছিল, ভয়েস দিচ্ছিলাম আর অফ করছিলাম। তো এইভাবেই প্রথমবার আমার সুবিধা হয়েছিল। এইভাবে তুমিও করতে পারো। আর যদি বলি, তুমি বানানো শুরু করে দিয়েছো, হয়তো আমার থেকে ভালোও বানাচ্ছ, কিন্তু এমন হতে পারে যে আমার মতোই ক্যামেরা সামনে রেখে তোমারও কথা বলতে খুব বাদে। তাহলে সেটা আমাকে তুমি কমেন্টে জানিও। আর আমার মনে হয় যে ইউটিউবে যারা গ্রো হয়ে যাচ্ছে তাদেরকে, যেমন তুমি জিজ্ঞেস করছো যে কেমনভাবে ভিডিও বানাচ্ছ, কেমনভাবে ভয়েস ওভার দিচ্ছ, কেমনভাবে কী করছো, সেটা যেমন দরকারি, তেমন যে গ্রো করছে তার সাথে সাথে তার প্রবলেমগুলোর ব্যাপারে, তার কী কী সমস্যা হচ্ছে, তোমার কী কী সমস্যা হচ্ছে, এই সব ব্যাপারেও কথাবার্তা বলা, আলোচনা করা, সাপোর্ট করা, এই জিনিসগুলোও খুব দরকারি। তো বাকিটা তোমার উপর। যদি মনে হয় যে সাপোর্ট করবে, যদি মনে হয় যে সাবস্ক্রাইব করবে, সঙ্গে থাকবে, একসাথে গ্রো করবে, তো থাকতে পারো। তো এখনের জন্য টাটা।